তুলকালাম পরিস্থিতি, শুভেন্দু অধিকারীকে টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। শুভেন্দু অধিকারীকে গোবার শুনবেন কেন দিচ্ছে? ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁধাচ্ছে। নানা সময়ে উত্তেজিত বক্তব্য আর উদ্ভট মন্তব্য করে আলোচনায় এসেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পেহেলগাম ইস্যুতে যে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পর যুদ্ধ প্রায় বেঁধে গিয়েছিল, তার পেছনে এই বিজেপি নেতাকে অন্যতম উস্কানিদাতা বলে মনে করেন অনেকেই। তবে এই বিজেপি নেতা খেয়েছেন জনতার গণধোলাই, পালিয়েছেন চোরের মতো। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে, গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে আলোচনায় ছিল পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এক বক্তব্য। বিজেপির এই নেতা তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ জানিয়ে বলেছেন, হিন্দু বলেই তো 26 জনকে মেরেছে, আমরাও 24 ঘন্টার মধ্যে 260টি মুসলমানের লাশ চাই। শুভেন্দুর এমন ভিডিও তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাই। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেন্দু অধিকারীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের এই বিজেপি নেতার গাড়িতে হামলা চালাচ্ছে খোদ তার নিজ রাজ্যের মানুষ। জানা যায়, সম্প্রতি শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে করা আন্দোলনের সময় হঠাৎই সাধারণ মানুষের মধ্যে ঢুকে পড়ে তার গাড়ি। এদিকে বিজেপির এই নেতার গাড়ি দেখে বেশ উত্তেজিত হয়ে ওঠেন সাধারণ মানুষ। এক পর্যায়ে তার গাড়িতে হামলাও করে বসেন আন্দোলনকারীরা। তবে শুভেন্দু ঠিকই চেষ্টা করেন আন্দোলন শান্ত করতে। এতে বাধে বিপত্তি, শান্ত করার চেষ্টা ব্যর্থ তো হয়ই, বরং উল্টো রীতিমতো খান গণধোলাই। আন্দোলনকারীদের দাবি, গণধোলাই খেয়ে গাড়ি রেখে চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যান এই বিজেপি নেতা। এ সময় আন্দোলনকারীরা শুভেন্দুকে ধাওয়া করেন। তাদের মতে শুভেন্দুর কারণেই ভারতে হিন্দু মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে। আন্দোলনকারীদের ধারণা, পাক ভারত যুদ্ধের পেছনেও এই নেতার ইন্ধন রয়েছে। কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন পাকিস্তানে হামলা চালালো, ঠিক তখনই উত্তেজিত বক্তব্যে পরিবেশ বেশ উত্তপ্ত করেছেন শুভেন্দু অধিকারী। মুসলিম নিধন ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য ও বাংলাদেশ নিয়ে করা মন্তব্যে বেশ আলোচিত সমালোচিত এই বিজেপি নেতা। মোহাম্মদ সাইফুল ইসলাম,